বিয়ে যা দুটি মানুষের মিলন, দুটি পরিবারের বন্ধন, তা আজ পরিণত হয়েছে ব্যবসায়িক চুক্তিতে। মেয়ের বাবার কাছে ছেলের চাহিদা টাকা, গাড়ি, গয়না, আসবাবপত্র। যে বিষয়টি হাজার হাজার মেয়ের জীবন বিষিয়ে তুলেছে, কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। আমি আজ যৌতুক বা পণ প্রথার কথাই বলছি। যৌতুক এই শব্দটা শুনলে আমাদের সমাজের একটা অন্ধকার দিক সামনে চলে আসে। আজ আমরা শিক্ষিত হয়েছি, আধুনিক হয়েছি, কিন্তু এই জঘন্য প্রথাটাকে আজও আমরা সমাজ থেকে দূর করতে পারি। কত মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় শুধু এই যৌতুকের কারণে। শুধু পণ না দিতে পারার কারণে কত বিয়ে ভেঙে যায়, বা বিয়ের পর শ্বশুর বাড়িতে তাদের উপর নেমে আসে অনেক ধরনের অত্যাচার, মারধর, মানসিক নির্যাতন, এমনকি পুড়িয়ে মারা বা আত্মহত্যার মতো ঘটনা আমাদের সামনে আসে। প্রায়ই আমরা খবরের কাগজে এরকম ধরনের খবর পড়ি। আবার এমন কোনো ছেলে বাবা আছে যে বলে আমি পণ নেব না, কিন্তু সে বলে আমার বড় ছেলেকে এটা দিয়েছে সেটা দিয়েছে, মানে সে পণ নেবে না, কিন্তু সে মেয়ের বাবাকে বুঝিয়ে দিচ্ছে সে কি চায়। আমরা কি মানুষ? আমরা কি ভুলে গেছি মানসিকতা? কেন বিয়েতে পণ নিতে হবে? আমাদের সমাজে ছেলে এবং মেয়ে উভয় সমান। পণ প্রথা আমাদের আইন অনুযায়ী অপরাধ, কিন্তু এই আইনের প্রয়োগ আমরা ঠিকভাবে করতে পারছি না। তাই সমাজের প্রতিটি স্তরে এই প্রথা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি বদলাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। ছেলেকে ভাবতে হবে, কেন আমি পণ নেব? আমার স্ত্রীর মূল্য কি শুধু টাকায় মাপা যায়? মেয়ে আর তার পরিবারকে সাহসী হতে হবে, যৌতুক লোভী পরিবারকে না বলতে শিখতে হবে। আমাদের আইন সম্পর্কে সচেতন হতে হবে এবং এই প্রথার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা এক এমন সমাজ গড়ব যেখানে বিয়ে হবে ভালোবাসার বন্ধন, কোনো ব্যবসায়িক চুক্তি নয়, যেখানে যৌতুকের অভিশাপ থাকবে না। আমাদের প্রজন্মকে একটি সুন্দর ও যৌতুক মুক্ত সমাজ উপহার দিই। ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন।